হজ্জের একটা আয়াত দেখাবো, 54, 22-54। এই প্রেক্ষিতটাও পুরোপুরি তোমার কারণে 22টা খুললাম। চার্জ নাই, ফোনে চার্জ নাই। হয় কথা হয় নড়ে চড়ে, নড়ে না। চলছে এখন। কি অবস্থা? আচ্ছা চলো, অবস্থা থাক আর না থাক, আমরা তো আগে সবাই ব্যবস্থাটা নেই। আপনাদেরকে আমি কতগুলো জিনিস ভাবতে দিয়েছিলাম, যেগুলো নিয়ে চিন্তা করবেন। তার মধ্যে একটা আইটেম হলো এইটা, যে 52 থেকে যদি যাই তাহলে এখানে আছে সূরা হজের 52, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রাসূল, এমন কোনো নবী। ভাববেন ব্যাপারটা, রাসূল মানে কিতাবওয়ালা, আর নবী মানে সেই কিতাবের অনুসারী বা সেই কিতাব অনুযায়ী যারা পরবর্তীকালে বলেন। হ্যাঁ, খেয়াল করো, সেলিম দৃশ্যমান হও, চোখের সামনে আসো, এই টুল বার করো। না, ওকে সামনে দিও না, তাই ও দেওয়াল হয়ে যাবে, 4-5 জন কাড়াল করবে। ওকে ওখানেই বসতে দাও। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা দেখলাম যে এমন কোনো নবীও নাই, এমন কোনো রসুলও নাই, তাই না? ইদা তামান্না, যখন নিজে কিছু আশা পোষণ করেছে। ব্যাপারটা একটু বোঝো, অর্থাৎ যারা আল্লাহর কথা বলবেন, আল্লাহর ওহী বলবেন, নির্বাচিত মানুষ আল্লাহর পক্ষ থেকে, তারা যদি নিজেরা কিছু বলার বাসনা পোষণ করেছেন, ব্যাপারটাকে আমাদের প্রত্যেকের খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তারাও যদি নিজেরা কোনো বাসনা পোষণ করে থাকেন, আলকা আশ-শাইতানু ফি উমনিয়াতিহি, এলকা করেছে, নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে। তাহলে আমরা যারা নিজেরা মনে মনে অনেক কিছু বাসনা করি, কল্পনা করি, ভাবি, চিন্তা করি, সেগুলোর একটাও শয়তানের আওতার বাইরে নয়। নবী রসুলরাই যখন নন, তখন আমরা কোনো হিসেবের মধ্যে আসি না। হ্যাঁ, আসো, এখন কি করবো, ওই পিছনে বসো। কেমন লাগে বলো? হ্যাঁ, তাহলে বুঝেছো জিনিসটা? নবী রসুলরাই শয়তান থেকে মুক্ত নন, তার প্রভাব থেকে মুক্ত নন। আমরা নিজেরা এখন কি করব? কাজে কোরআন বলতে গিয়ে কতটা সতর্কতা অবলম্বন করতে হয় এটাও খেয়াল রেখো। কালকে আমার ছটপট করেছি রাত দিন, 2-4টা কথা কালকে আমি আলগা বলেছি, আমার এই জন্য খুব খুব কষ্ট হয়েছে, সারা রাত, বুঝছো? বেরিয়ে যায়।
ওই তো বললাম যে কতটা সতর্ক থাকতে হয়। এখন আমরা মানুষ তো। বা ইয়ানসাকুল্লাহু মায়ুলকি আর শয়তান, এখানে হলো নির্ভরতা। তখন রহিত করেন আল্লাহ, তোমাদের পর্যন্ত সে কথা পৌঁছাতে দেবে না যদি আমার নিয়ত এইটাই থাকে যে আমি আল্লাহর কথা শোনাবো। তাহলে আমার ভিতরে শয়তান যে এলকা করেছিল সেই কথাগুলো আল্লাহ তোমাদের পর্যন্ত পৌঁছাবেন না, তোমরা মনে মনেই সেটাকে রিজেক্ট করে দেবা। এখন পর্যন্ত সেই স্ট্যান্ডার্ড আপনাদের হয়ে গেছে, এই কথাটাও বুঝো। তাহলে ও স্থগিত করেন আল্লাহ যেটা যা শয়তান এলকা করেছিল। সুম্মা ইউহয়িকুম ইউহকিমুল্লাহু আয়াতি, পরে আপনারা যখন আয়াত শুনতে এসেছেন তখন আয়াতকে মহকাম করেন, প্রতিষ্ঠিত করেন। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি জ্ঞানী, পরম জ্ঞানী। লেইয়া জাআলা, করতে, অর্থাৎ তাহলে এখানে রসুলরা যে বলেছেন সেটা আবার 53তে এসে এস্টাবলিশড করা হচ্ছে, যেন তিনি করতে পারেন মা ইউলকি আর শয়তান। এবার ভাবো, সেই উমনিয়াতিহি বা উমনিয়াতিহিম এই টার্মটাও আনেননি। শয়তান যা নিক্ষেপ করেছিল ফিতনাতান, সেইটাকে একটা ধাঁধা বানাতে লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে। তাহলে এখন বোঝো, কোরআন ছাড়ার পরে আমরা আর যা যা কিছু করি সেগুলো কারা করে? যাদের অন্তরে ব্যাধি আছে, তাদের ওইটা পাঠ্য। বুঝে নাও। তার কারণ রাসূল যে কোনোভাবেই স্বাধীন নন, কোনোভাবেই না। এইটা এর চাইতে বড় প্রমাণ আর দুনিয়াতে নাই। হ্যাঁ, বললাম কথাটা। তাহলে রাসূলরা স্বাধীন নন, তারা বাধ্য। কতটা বাধ্য? বা মানে তো তারা শুধুমাত্র আল্লাহর কথা বলতে। প্রোটেকশনটা একটু খেয়াল করো। এবং রাসূলরা যদি ভুলক্রমে বলেও থাকেন তাহলে আল্লাহ সে কথাগুলোকে স্থগিত করেন, তারপর তিনি তাকে দিয়ে তাই বলান যা তার কথা আল্লাহ বলতে বলেন। এই প্রোটেকশনটা, এটা হলো আমরা যারা এই স্বপ্ন দেখি তাদের এইটা হলো তাদের গোল, এইখানে তাদের ঠিকানা, এখানে তাদের আসতে হবে। এইটা তোমার রেকর্ড হয়ে গেলে কিল খাওয়ার কিল একটাও মাটিতে পড়বে না। আমি বলে 1984 সালে, 2004-এ এই কথা বলে আমার বাড়িঘর উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। বুঝছো? তখন কথাটা একটু সোজাসুজি বলেছিলাম যে রাসূলদের কথার মধ্যে শয়তানের এলকা আছে, কথাটা সোজা সাপটা বলেছিলাম। রাসূলদের নিজেদের, নবী রাসূলদের নিজেদের কথার মধ্যে শয়তানের এলকা আছে। এই দোষটা হয়ে গেছে। এই হ্যাঁ, বুঝেছ? যাই হোক, তো আমাদের যেটা জানার, আমরা এই কতগুলো মানে কি পয়েন্ট যেগুলো, সেগুলো আমাদের এখন জানার সময় হয়ে গেছে, জানতে হবে। ধারণা প্রসূত কোনো কথা আমরা আল্লাহর আয়াতের উপরে চাপিয়ে দেব না। আমাদের মনে আসবে এটার মানে এইটা নয়, এটার মানে এইটা, এটা যারাই করতে গেছে তারাই হারিয়ে গেছে। চোখে দেখা বহু ট্যালেন্ট আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, আর কোরআনে আল্লাহ টিকতে দেননি। বুঝছো? তো ওই জন্য যতই আমি আসতেছি এগিয়ে এদিকে, অতই কাঁপতেছি, মানে কম্পন বাড়ছে যে কখন আল্লাহ একটা লাথি দেন আর এখান থেকে সরিয়ে দেন আমাকে। বুঝেছ? তো সেইটা ফিতনা বানাতে তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এবং কঠিন হয়ে গেছে অন্তর যাদের। তো এই অন্তর কঠিন হওয়ার বিষয়টা সাধারণের ক্ষেত্রে নয়। পাঠ্য যারা শয়তানের এলকা করা রসুলদের কথার মধ্যে সেটা যাদের পাঠ্য, তাদের অন্তর কঠিন হয়ে যায়। এখন তাকাও এই শ্রেণীর লোকের দিকে, দেখতে পাবা, এবং এদের নিষ্ঠুরতা তোমরা কল্পনাও করতে পারো না। এদের মধ্যে নাই, কিচ্ছু নাই, এগুলো কতগুলো শূন্য মানুষ। কাছে থেকে দেখলে বুঝতে পারতা, কাছে থেকে তোমাদের দেখা হয়নি। চলো, তারপরে আমি এসেছি অন্য কিছু দেখাতে।
ইন্নাজ জালিমিনা লাফি শিকাকিন বাঈদ। আর এই জালেমরা, আল্লাহর ইয়াটা দেখো, এই আত্মসর্বনাশীরা চলে যায় কোথায়? লাফি, অবশ্যই মধ্যে ঢুকে যায় শিকাকিন বাঈদ, বহু দূরের বিরোধিতায়, বা বিরোধিতায় বহু দূরে। তাহলে এখন কোরআনের বিরোধী কারা বুঝতে পারছো, দেখতে পারছো? তাহলে কোরআন সত্য স্বীকার করছো, ব্যাস। বলে ইয়া আলামা, এবং যেন জানতে পারে। এই দুটো শব্দ দেখাতে এনেছি, আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে দেওয়া হয়েছে এই অবগতি। কি বুঝেছ? আন্নাহু আল হক মির রাব্বিকা। তাহলে তোমার মন যদি এইখানে দেখো, কথাটা বুঝছো, এটা অনেক দূর ছড়িয়ে যাবে। সূরা বাকারার সেই 213তে গিয়ে থামবে। সেখানে কি পাওয়া গেল? যারা সিদ্ধান্ত নেবে যে আমার যে সমস্যা, আমার যে বিতর্কিত বিষয়, তার সিদ্ধান্ত নেব আমি কোরআন থেকে, তখন সে ইজেন পাবে আল্লাহর, বেইজনিহি। কথাটা পরিষ্কার তো? আপনারা যারা যারা অপশন দিয়েছেন যে হোয়াট এভার ইজ মাই প্রবলেম, আমার চিন্তায়, ভাবনায়, তর্কে বিতর্কে, যেখানে যা কিছু আছে আমার জীবন সমস্যা, উত্তর নেব আল্লাহর বলা কথা থেকে। সেখানে যে বক্তা, সে হয়তো ভুল করতে পারে, আমিও শয়তানের দ্বারা আক্রান্ত হতে পারি, কিন্তু একটা ব্যাপারে গ্যারান্টি থাকবা যে তোমার পর্যন্ত সেটুকুই পৌঁছাবে। যদি তুমি আল্লাহর কথা শুনতে চাও, অতটুকুই তুমি পাবা, এই গ্যারান্টিও আছে। কারণ ইউহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহ তার আয়াতকে মহকাম করেন। কাজে বক্তা ভুল বললেও, বক্তা যদি শয়তানের আশ্রয় না পায়, চেয়ে নিলেও না পায়, বা সতর্ক সে না থাকে, তাহলে তার দ্বারা দুই একটা ভুল ত্রুটি হয়েও যেতে পারে। কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো যে তোমাদের কাছে আল্লাহ সে কথাগুলো পৌঁছাবেন না। তোমরা দেখবা মন থেকেই সেটা রিজেক্ট হয়ে গেছে। এই নিরাপত্তা আল্লাহর আছে। এগুলো এক। ওলিয়া আলামা আল্লাযীনা উতুল ইলম। এখন এইখানে ওয়া লে ইয়া আলামা, জসিম খেয়াল করো, আব্দুল সত্তার খেয়াল করো, যারা একটু সিনিয়র তারা একটু বুঝতে পারাও। এখানে মানে এই আয়াত দুটোকে সামনে রেখে আল্লাহ বলছেন লেকে এইখানে সাবজেক্ট করতে হবে, ওয়া লে ইয়া আলামা। এবং এটা এই জন্য যেন জানতে পারে তারা, যাদেরকে উতুল ইলম দেওয়া হয়েছে একটা অবগতি, দেওয়া হয়েছে একটা অবগতি, অর্থাৎ কোরআন সম্পর্কিত একটা অবগতি দেওয়া হয়েছে। কথা বুঝছো? দেখ সেই অবগতিটা কি? যে আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা। তাহলে এখন রব্বিকা বলতে রসুলকে ইনক্লুড করা হইল, সত্য। তাহলে এখন শ্রোতা কারা? উতুল ইলম। তার মানে তুমি ভুল কিছু বললেই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা নেবে যেটা সত্য আল্লাহর পক্ষ থেকে, সেটাই। কারণ কি? কথা বুঝছো? ফাতুখবিতালাহু ফায়ুমিনু বিহি, তারা বিশ্বাস করবে তার প্রতি, তার উপরে। ফাতুখবিতালাহু কুলুবুহুম, এবং তোমরা যখন মানে বিশ্বাস আনবা যে এই কথাটুকু আল্লাহর, তখন সঙ্গে সঙ্গে তোমাদের দেখো কতটা সিকিউরিটি আল্লাহ দিয়েছেন, ঝুঁকে পড়বে তার দিকেই তাদের অন্তর। বুঝে নাও ব্যাপারটা। মানে আমরা অন্তরে বাহিরে, এখন আমরা শুধু কোরআনকে যেহেতু এখন জানার পর্যায় থেকে অবগতিতে আনার চেষ্টা করছি, জানার পর্যায় থেকে অবগতিতে আনার চেষ্টা করছি, এই চেষ্টার উপরে যদি আল্লাহর সম্মতি না থাকে, এজেন্ট না থাকে, তাহলে হবে না, হবে না। তো সেখানে আপনারা যারা সত্যিকার অর্থেই আল্লাহর কিতাব শুনতে আসেন, তো তারা একটা নিরাপত্তার ভাগ নেন যে আপনারা সেই নিরাপদ অবস্থানে আছেন, যে প্রভু আমরা তোমাকে শুনতে এসেছি। এই ব্যাটার সামনে বসে যে বলে, এ ভুলভাল বলতেও পারে, সেটুকু
তো সেটাই তো আপনাদেরকে বলছি, নলেজ মানে কি, আল্লাহর কথাটা সত্য, সেইটুকুই আল্লাহ তোমাকে দেবেন, ব্যাস সেইটুকু আল্লাহ তোমাকে দেবেন। এখন এখানে পরবর্তী বলা হচ্ছে ওয়া ইন্নাল্লাহ আলা হাদ, এখানে ওয়াওকে নেব যেহেতু, যেহেতু যেহেতু নিশ্চিত আল্লাহই পরিচালক। ওয়া ইন্নাল্লাহ, যেহেতু নিশ্চিত আল্লাহ, লাহাদ তিনিই পরিচালক, আল্লাযীনা আমানু যারা এনেছে বিশ্বাস, ইলা সিরাতে মুস্তাকিম যেদিকে পথ নিশ্চিত স্থির। পেলেন কিনা একটা তথ্য, বাস উতুল ইলম এইটুকুই থাকলো। আপনারা এখানে দেখবেন আর একটা জায়গায় আসছি আমি, কোন উতুল ইলমকে সত্যায়িত করার জন্য ওখানে গিয়েছিলাম, সূরাতুল কাসাস আয়াত ৮০। আচ্ছা, আয়াত ৭৯-তে বলা হচ্ছে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি। হ্যাঁ, কারুন একদিন তার সম্পদের প্রদর্শনী নিয়ে বেরোলো জাতির সামনে। কারুন একদিন তার সম্পদের প্রদর্শনী নিয়ে বেরোলো পথে, ফি জিনাতিহি তার সমস্ত সম্পদের একটা প্রদর্শনী নিয়ে। কথা বুঝছো? যেমন আমরা বিভিন্ন কোম্পানির প্রদর্শনী দেখি, র্যালি দেখি, এই র্যালি করলেন তিনি। কালা আল্লাযীনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া, মন মানসিকতা পরিবর্তনের জন্য কি কি লাগে দেখো। তখন বলছিল তারা যারা আশা করত এই জীবন পৃথিবীরটা। বুঝে নেন, আপনাদের কার কার মনে এখনো পৃথিবীর জীবনের বাসনা আছে? নাই? ইফাত একটু শেয়াজবার দিকে তাকাও। না, পৃথিবীর জীবনের বাসনা কার কার আছে? ও আল্লাহ কমায় দিছে, আমাদের আব্দুল কুসুম বলতে আল্লাহ কমায় দিছে। চলো তাহলে এখানে দেখো তো, কারুনের সেই প্রদর্শনী দেখে যারা, আল্লাহ বলছেন যারা এই দুনিয়ার জীবনটা আশা করত, তারা বলছে ক্বালা আল্লাযীনা ইউরিদুনা হায়াতাদ দুনিয়া লানা ইয়া লাইতা লানা, হায় রে কপাল জন্য আমাদেরও মিসলামা উতিয়া কারুন, হতো এইরকম, হতো সেই রকম যেরকম দেওয়া হয়েছে কারুনকে। দেওয়া হয়েছে, কিন্তু তার মানে আল্লাহ বিশ্বাস এই লোকদের আছে, কারুনের ধন সম্পদ আল্লাহ দিয়েছেন এটাই তারা বিশ্বাস করে। আমাদেরকেও যদি দেওয়া হতো, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিঃসন্দেহে সে অনেক বড় সৌভাগ্যবান। হ্যাঁ, পেছনের মহিলাদের কি হয়েছে আয়াত খুঁজে পাচ্ছ না? ২৮ নম্বর সূরা, ২৮ নম্বর সূরা, সূরাতুল কাসাস, ৮০ নম্বর আয়াত। হ্যাঁ, ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম, উতুল ইলম পেলেন। তাহলে যারা পৃথিবীর জীবনের প্রত্যাশী তাদেরকে সেই জ্ঞান দেওয়া হয়নি। বলেন, এখন আমি আপনাদের এক ভাই যে সাক্ষীদাতা, সাক্ষী হিসেবে নিজেকে দাঁড় করাতে চাই, স্বপ্ন দেখি আমার ভিতরে এই ধরনের কোনো বাসনা অবশিষ্ট নাই, কোনোদিন ছিলও না। ওই যে বললাম, যতটুকু প্রাপ্তি বলে আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখে তোমাদের মনে হয়, সেটুকুর একটা বিনিময় আছে। হ্যাঁ, বুঝে নে ভালো করে। পৃথিবীর প্রত্যাশা থাকলে হবে না। মানে পৃথিবীর প্রত্যাশাটা থাকবে কেন? আমার এটা খুব সহজ অঙ্কের মতো মনে হয় এরকম, যেখানে আমি এটা জানছি যে আমার মৃত্যু অনিবার্য, সেখানে একদম পুঁটি মাছের বুদ্ধি যতটুকু, অতটুকু থাকলেও তো সে মানুষটা সে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকবে প্রতি মুহূর্তে।
যে আশা তো আমার দুনিয়াতে আসার ছিল, হয়ে গেছে, এখন একটাই মাত্র চিন্তা, যাব কিভাবে। তাই না? চিৎপটাং হয়ে যাব, কথা বুঝছো? হঠাৎ করে মুখ থুবড়ে মরে থাকবো, না কিভাবে যাব আমি, না বলে কয়ে যাব। এইটা একটা চিন্তার আইটেম হিসেবে করো, বিশ্বাস করো জীবনটা বদলে যাবে। যদি যাওয়ার চিন্তায় উদ্বিগ্ন হও, কিভাবে যাচ্ছি আমি এখান থেকে, সত্যিকার অর্থেই বিছানার গায়ে পিঠ লাগবে না, স্বস্তি পাবা না যখন ভাববা যে কি নিয়ে যাচ্ছি আমি এখান থেকে, কিভাবে যাচ্ছি আমি এখান থেকে। ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের, সাওয়াবুল্লাহ, যে বিনিময় আল্লাহর, খায়রুন, সম্পদ, লেমান, জন্য তার, আমানা ওয়া আমিলা সালিহান, এনেছে বিশ্বাস এবং করেছে আত্মশোধন। কি বুঝলেন? তাহলে সেই কারণের ধন সম্পদ দেখে যারা মোহিত হয়নি, তারা বলছে, যারা দুনিয়া প্রত্যাশী তাকে বলছে ধ্বংস তোমাদের, তাই না? সওয়াব আল্লাহ, সওয়াবা আল্লাহ, সওয়াব আল্লাহ মানে আল্লাহর দেওয়া যে সওয়াব, বা আল্লাহর দেওয়া যে কর্মফল, বা আল্লাহর দেওয়া যে পুণ্য, বা যেটুকু দেওয়ার সেটাই সম্পদ, খায়রুন লেমান আমানা ওয়া আমিলা সালিহান, তার জন্য, লেমান তার জন্য, যে এনেছে বিশ্বাস এবং করেছে আত্মশোধন। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা আস-সাবিরুন, এইটার দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে। হ্যাঁ, তাদের কাছে ওইটা সম্পদ, কিন্তু ওই সম্পদও, ওই কথা বুঝছো, ওই সম্পদও পাবে না তারা যারা সাবারু নয়, বিশ্বাসের অবস্থানে অবিচল নয়, আত্মশোধনের অবস্থানে অবিচল নয়। নাসির ভাই দেখতে পাচ্ছ? ফাখাসাফনা বিহি, অতঃপর ডাবিয়ে দিলাম তাকে, ওয়া বিদারিহি আল আরদ, এবং বাড়িঘর তার সব মাটিতে। ফামা কানা, তখন না ছিল, লাহু, জন্য তার, মিন ফিআতিন, কোন ফিআতুন, কোন দল, যেখানে তার চাবি বহন করতো একটা ফিআতুন, একটা দল, কথা বুঝছো, যারা শক্তিশালী পালোয়ান, তো সেই রকম কোনো দল তার জন্য ছিল না। ইয়ানসুরুনাহু, যারা সাহায্য করবে তাকে, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, আর না সে নিজে ছিল তাকে নিজেকে কোনো আত্মরক্ষা করার, মুনতাসিরিন নিজেকে সাহায্য করার। ওয়া আসবাহা আল্লাযিনা তামান্নাউ, এইবার ঘুরে গেল, পরিণত হলো, এবার পরিণত হলো তারা যারা আশা করছিল, মাকানাহু, অবস্থানে তার। মনে আছে যারা চেয়েছিল যে এরকম যদি আমাদের হতো, কথা বুঝছো, বিল আমস, এই গতকালও, ইয়াকুলুন, তারা এখন বলছে, ওয়াইকা আন্না আল্লাহ, হ্যাঁ, কি হয়েছিল আমাদের, যে আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ প্রশস্ত করে দেন জীবিকাকে যার জন্য তিনি ইচ্ছে করেন, মিন ইবাদিহি, বান্দাদের থেকে তার, ওয়া ইয়াকদিরু, এবং প্রয়োজন পরিমাণ বা সীমিত পরিমাণ। লাউলা আন মান্নাল্লাহু আলাইনা, ওই যে বলে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এখন মাটিতে দেবে জায়গায়, এখন যদি না করুণা করতেন আল্লাহ আমাদের উপরে, লাখাসাফা বিনা, তো ডাবিয়ে দিতেন আমাদেরকেও।
বুঝেছো? এই সমস্ত একদম স্থূল বলবো আমরা, স্থূল সব আয়াত তখন ছিল। আর ওই আয়াতগুলো এখনকার এই তোমার ইলেকট্রনিক যুগে কোথায় এসে পৌঁছেছে এটাও দেখতে হবে, আমাদেরকে চিনতে হবে। ওয়াইকা আন্নাহু, এবং কি হয়েছে এটা, এ যে লা ইউফলিহুল কাফিরুন, যে তিনি কোনো সফলতা দেন না তাদের যারা তাকে অবিশ্বাস করে বা তার কথা অবিশ্বাস করে। তিলকা দারুল আখিরা, ওই যে বসতি পরকালের। নাজআলুহা, বরাদ্দ রাখি আমরা সেটাকে, সেটাকে, হা লিল্লাযিনা লা ইউরিদুন, তাদের জন্য যারা না আশা করে, উলুওয়ান ফিল আরদে, কোন ধরনের কোনো বড়ত্ব এই পৃথিবীতে। বুঝে নাও, কিন্তু মনটা কিন্তু ইতিউতি করে, এইটা হলো না, ওইটা হলো না, এইটা হলে একটু ভালো হতো, ওইটা হলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে কিছু হতে চাওয়া। এবং উস্তাদ ইসলামের সব কথা মনে পড়ে, बहुत बड़ा बड़ा आलिम अल्लामा जाएंगे सब क़यामत के दिन, आएंगे और बोलेंगे कुछ नहीं मेरे पास तुम्हारे लिए, কিছুই নাই আমার কাছে। अल्लाह এত पुण्य করলাম, वो तो सब अल्लामा होने के लिए किया, मेरे लिए तो नहीं किया, वो तो सब दुनिया में तुमको मिल गया। हाँ, हजारों लाखों लोग तुमको जिंदाबाद नारे लगाए, जिंदाबाद दिया। चलो चलो चलो, नारा नारा, स्लोगन। তাহলে আল্লাহ রক্ষা করুন আমাদেরকে, যারা যারা আমরা এখানে আছি, যাদের সৌভাগ্য হয়েছে আল্লাহর কিতাবের সামনে আসার, তারা একটা জিনিস কোনো দিক থেকে কোনোভাবে একটু বড় হওয়ার কোনো, শুধু এইটাই যে তোমার সর্বোচ্চ আরোহণ কোথায়, একটা আল্লাহর বান্দার জীবনের স্বপ্ন একটাই যে প্রভু তুমি আমাকে তোমার গোলামির জন্যই তৈরি করেছিলা, এইটা এই পাঠ্য পড়ে আমি জানলাম, কিন্তু আমি যখন আমাকে স্বাধীন পেয়েছি তখন আমি সেই গোলামির ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। বুঝে নাও, সামনেই আয়াত আছে এর, বুঝেছ? আমি সেই গোলামির ব্যাপারটা, আমি যে সর্বৈভ তোমার সৃষ্টি করা, তোমার কেনাও না, তোমার বানানো এক গোলাম, এই কথাটাই আমার চেতনার মধ্যে ছিল না। ছিল নাসির, বলো? ছিল না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ছিল না। মোশতাক ভাই এখন তেসরা হাসি দিয়েছে, খুব সুন্দর, ক্যামেরায় থাকলে দেখাতে পারতাম। বুঝে নাও, মানে আমরা প্রত্যেকে এই জায়গাটাকে ফেস করি যে না, এরকম কোনো চেতনা আমাদের মধ্যে ছিল না, আমাদের কেউ শেখায়ও নাই, কেউ বলেও দেয়নি, কোনো মুরব্বীও বলেন নেই, শিক্ষক বলেন নেই, কেউ বলেনি আমাদেরকে। কোনো ওয়াজ নসিহত এরকম হুজুররা এসে বলেন এ ভাই আগে মনে করো তুমি কে, তোমার পরিচয়টা নাও, তুমি কিন্তু আল্লাহর সৃষ্টি করা, কিনে আনা নও, একদম কেনা গোলাম না, তার বানানো গোলাম। কতটা একান্ত হতে হবে তার। তো এটাই আমাদের, যারা কিতাবের কাছে এনে দিয়েছেন আল্লাহ, এই সৌভাগ্য যাদেরকে দিয়েছেন, তারা অন্তত এই ব্যাপারটা সবাই আমরা জানবো, যে জানতে চেষ্টা করব যে আমাদেরকে এই জায়গাটায় পৌঁছাতে হবে, এবং সেই জায়গাটাই সামনে। আসো এবার তাহলে কে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান, আর না কোনো বিপর্যয়, বলে আকিবাতুল লিল মুত্তাকিন, যেহেতু পরিণতির ঘর তাদের জন্য যারা মুত্তাকি। মুত্তাকি মানে কি? যারা ভয় পায় আল্লাহকে। কি পড়লো পিঠে দেখো তো, তেলাপোকা। আচ্ছা, চলে যাক।
বুঝতে পারছো, এই পৃথিবীতে কিছুই হওয়ার ইচ্ছা, এইটা চলে কেন? এটা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তিলকা দারুল আখিরাতু আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। তাহলে তুমি তোমার কোনো মাত্রার কোনো বড়ত্ব আশা করলেই ফাসাদ হচ্ছে। তোমাকে কারো না কারো ঘাড়ে পা রাখতেই হচ্ছে। হ্যাঁ হরণ করে কথাটা বোঝো। এখন এটাও আমাদের দেখতে হবে যে আমি ফাসাদটা কি আসলে, মানে এখানে পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন সকলের জন্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে। একজনের কাছে অনেকগুলো মানুষের রিজেক্ট চলে যায় কিভাবে? কলে কৌশলে নানানভাবে চলে যায়, তাহলে অন্য মানুষগুলো ভিখারি হয়ে যায়। ওইটাই ফাসাদ কোনো দিক থেকে বড় হতে গেলে। ঠিক আছে, তো আমি অস্বীকার করছি না যে আবার যাকে চান তাকে ওয়াইকা আন্না, কথা বলছি ইয়াকদিরু, আমি এটা তর্জমা করি প্রয়োজন পরিমাণ, অর্থাৎ সীমিত পরিমাণ। তো সীমিত পরিমাণে তুমি কি সন্তুষ্ট? এরা তো সন্তুষ্ট হলো। কখন হলো? যখন দেখলো যে কারণ মাটিতে দেবে গেছে, এবার বললো যে আল্লাহ। হ্যাঁ তারাই তো একটু আগে বললো যে আল্লাহ তাকে দিয়েছে। হ্যাঁ, এবং তারা আবার তারাই আবার যখন দেখলো যে দাবিয়ে দিয়েছেন তখন বলছে আল্লাহ না, বড় বাচ্চা পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের লেসেনগুলো আমরা করিয়ে নেই। মান জা আবিল হাসানাতে, যে আসবে নিয়ে ভালো, বে মানে নিয়ে, মান যে, যা আসবে, বে নিয়ে, আল হাসানা ভালো, ফালাহু তাহলে জন্য তার, খায়রুন ভালো, মিনহা চাইতে তার। হ্যাঁ, আর ভালো নিয়ে গেলে তার চাইতে ভালো পাবি। ওয়ামান যা, আর যে আসবে, বিসাইয়্যাতি নিয়ে কোনো একটা মন্দ, ফালা ইউজজা তাহলে না বিনিময় দেওয়া হবে, আল্লাযীনা তাদেরকে যারা, আমিলু আস-সাইয়্যাত করেছে অপকর্ম, ইল্লা মা কানু ইয়ামালুন, কানু ইয়ামালুন শুধু সেইটুকুই যতটুকু যে অপকর্ম করেছে। এবার আসেন সেই কথায়, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি করণীয় করেছেন ওপরে তোমার এ কোরআন। হ্যাঁ, এখন কিভাবে নেবেন? তাহলে আপনাদের তো বড় বড় আল্লামারা এরকম 2 আঙ্গুলে তুলে দেখান 1 নম্বর নফল ইবাদত। হ্যাঁ সেটাই, আর আমরা যাব না সামনে, কথাটা বলি। তো আমি দেখালাম শুধু সাইন একটা। তো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তারা, নিঃসন্দেহে তিনি যিনি করণীয় করেছেন ওপরে তোমার এই কোরআন। ফারাদা বলতে আমি তর্জমা করেছি করণীয়। হ্যাঁ না না, কারণ ফরজ বলতেই মানুষ অনুষ্ঠান মনে করে। এটা তোমাকে এটা 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 এখন পঠনীয়, এই পঠনীয়কে করণীয় করতে হবে।
এগুলো তোমরা করো, কিন্তু আমার কথাটা বুঝছো? অবশ্য করণীয়। হ্যাঁ, মিশিয়ে ফেলেছো তো কথাটা। যদি আলাদা থাকতো তাহলে কোনো কথা ছিল না তোমার। না, বোধ করে আনুষ্ঠানিকতার দিকে। আর এটা হলো প্রতি মুহূর্তের করণীয়। এখন এর পরেরটুকু অংশটুকু নাও, লারাদ্দুকা ইলা মাদ। ওই যে কথাটা বলছিলাম, মাদ কি? তুমি যে আমার বান্দা, সেইখানে তোমাকে আমি নিয়ে আসবো। আমি তো এটা বলেছি, এগুলো সব আমার কথা, মূল মানুষের বা তোমার আসল জায়গায় নিয়ে আসবো, অনেক কথাই বলেছি। আজকে আবার বদলাচ্ছি। মাদ মানে তোমার ফেরার ঠিকানায়। কথা বলছো? এখন এই ফেরার ঠিকানা তোমাকে দেখানো যেতে পারে, এইখানেই আছে, কাছেই, ধারে কাছেই আছে তোমার বা ইয়াতে। না না, তোমার ওই লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, কথা বুঝছো? এটাও দেখে নাও যে কার্যত পাঠিয়েছি আমরা রসুলদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে। এই যাচ্ছি দাঁড়াও, এটা দেখে নাও, তারপর আবার আসছি ওখানে। অর্থাৎ মাতটাও বুঝে নাও। 25 সূরা হাদীদের 25, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে স্পষ্ট সব প্রমাণ নিয়ে, এবং অবতীর্ণ করেছি সাথে তাদের কিতাব ওয়াল মিজান, অর্থাৎ মিজান, দাঁড়িপাল্লা বা মেপে দেখার যন্ত্র। তুমি এটাকে দিয়ে মেপে দেখবা। বলো, তুমি এইটাকে দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে পড়বা আর মাপতে থাকবা যে আমি এখানে ওই ওজনে যাই কিনা। কারণ যিনি রসুল, যিনি নবী, যিনি কোরআন বলছেন বা আল্লাহর আয়াত বলছেন, তিনি সেই মাত্রায় দাঁড়িয়ে আছেন। নবী রসুলরা সেই মাত্রায় দেয়। আমরা কিন্তু সূরা হজ থেকে আসছি, মনে আছে? কথাটা বোঝো তাহলে। এবং মিজান এখানে দেখে নাও, লিয়াকুমান নাসু বিল কিসত, যেন দাঁড় করানো যায় মানুষকে বিল কিসত, ওই মাদ, তার সঠিক অবস্থানে। এখন এখানে আমরা কি বলতে পারি? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি করণীয় করেছেন ওপরে তোমার এই কোরআন, নিশ্চিত এটা যে তিনি ফিরিয়ে নেবেন তোমাকে ইলা মাদ, কথা বুঝছো? তোমার সঠিক অবস্থানে। হ্যাঁ, এখন তো বোঝা গেল কথাটা। তার মানে আমাকে শূন্য করে দেওয়া হয়েছে। মূল যে আমি, সেই মানুষটা কোরআন অনুযায়ী তৈরি করা, আদম পুত্র, কোরআন অনুযায়ী সেই কোরআনকে রেখে দেওয়া হয়েছে। পরীক্ষায় পাঠানো হয়েছে এই যে তোমার উপর থেকে আসবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একদম সিকিউরিটির মধ্যে চলে আসবো আমি। বোঝা গেল? ঘুমে ডিস্টার্ব হলো না? বলো, কথাটা বুঝতেছো সুলতানা? বুঝছো? বোঝো নাই? আলহামদুলিল্লাহ। তুই তো কিছুই বুঝিসনি, বল। তুইও বুঝতে পারছিস, তাহলে সকলে বুঝছে। তো কুল রব্বি আলাম, বলো। রাসূলকে বলতে বললেন বলো, যে পড়বে তাকে বলতে বললেন বলো, যে প্রতিপালক আমার তিনি জানেন, মান জা আবিল হুদা, কে আসবে নিয়ে পরিচালনা আমার। হ্যাঁ,
তখন আমরা আল্লাহর সেই অবগতির মধ্যে এসেছি যে প্রভু আমি তোমার পরিচালনা চাই। আমি কি সত্যিকার অর্থেই বলেছি যে হেদেনা সিরাত আল মুস্তাকিম? মানে নিজেকে সত্যায়িত করা। নিজেকে কোরআন পড়া, নিজেকে সত্যায়িত করে দেখা যে ইজ ইট মি, অ্যাম আই লাইক দ্যাট। এই তো কোরআনের কাজটা কি, পড়বা আর নিজেকে মিলে মিলে দেখবা। হ্যাঁ, আচ্ছা গেল। তাহলে এখন কুল্লা রাব্বি আলামু বাচ্চা আর আছে তিনখানা আয়াত ছোট ছোট এই সূরা কাসাসেরই। দেখো, ওয়ামা কুন্তা তারজু আন ইউলকা। আচ্ছা, যেহেতু না ছিলে তুমি, যেহেতু না ছিলে তুমি, ওয়া মা কুন্তা, যেহেতু না ছিলে তুমি, তারজু আশা করতে, আন এইটা, ইউলকা হ্যাঁ নাজিল করা হোক বা দেওয়া হোক বা নিক্ষেপ করা হোক, ইলাইকা তোমার প্রতি, আল কিতাব এই কিতাব। এখন নিজেকে মেলাও। মোহাম্মদ রসুল্লাহকে বলা হচ্ছে তুমি আশা করেছিলে না যে তোমার কাছে একখানা কিতাব নাজিল হবে। তাহলে এই যে নীল মানুষটা, প্রত্যাশাহীন মানুষটা, তাকে ধরে বেঁধে কোরআন ঢোকানো হয়েছে। হ্যাঁ, টু মেক অ্যান এক্সাম্পল। আবার সেই কথাটা বোঝো। আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, আমাদেরকে মিলিয়ে বলছেন তোমরা কাউকে ভয় পেও না, ভয় পাও আমাকে, লে উতিম্মা নেমাতি আলাইকুম, যেন আমি এই করুণা পূর্ণ করে দিই তোমাদের উপরে বলেছেন। এরপরেই বলছেন কামা আরসালনা ফিকুম, ফর এক্সাম্পল যেভাবে আমি একজন আমার বার্তাবাহক মানে প্রকাশ করেছি তোমাদের থেকেই একজন। কথাটা বোঝো। এখন আমার ভিতরে ধৃষ্টতা এই যে ওয়াই নট মি, প্রভু আমি তোমার কি অপরাধ করেছি? স্বামী বুঝেছো? I used to question to my Lord, what's wrong with me? তার মানে তাকে তো তিনি, এখানে আমি কোরআন বলছি, আমি নিজে থেকে বানিয়ে কিছু বলছি না। তুমি এই আশায় ছিলে না যে তোমার কাছে কোরআন দেওয়া হবে। কথাটাকে সিম্পলিফাই করলাম। আমি তো এটা ওই যে বললাম যে শয়তান তো আছে আমার মধ্যে, একটু কালার লাগাইছি না, ধরে বেঁধে তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখো আমার আব্দুল কাইয়ুম সাপোর্ট করছে, কথাটা খারাপ হয়নি বলে। হ্যাঁ এই দেখো, আমি তো সম্পূর্ণ পাইছি না। হ্যাঁ কল্পনাও করে নেই আমার দ্বারা। এই এসি বন্ধ করো। আমি ওই জায়গায় একটু মানে নিজেকে মিলাতে যাচ্ছিলাম যে অন্যদের যে কথাগুলো যে তাকে সৃষ্টি না করলে আর এই দূর ও পাগল, এখনো সেই তার মধ্যে আছো। ওগুলো সব মন থেকে একদম, এই রাবার কেন, রাবার 2 টাকার রাবার কিনে ওটাকে ডলে ডলে উঠাও, ওগুলা কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য যেটা সমাজে খুব স্ট্রং ভাবে বিদ্যমান। আপনি ওটা প্রুভ করতে পারবেন। হ্যাঁ 32 নম্বর সূরা 5 থেকে 8 পর্যন্ত। চলো লম্বা লম্বা আমাদের এখানে একটু ভূমিকাটা লম্বা আজকে। তাহলে মা কুন্তা তারজু আন ইউলকা ইলাইকা আল কিতাব। এখন এই জায়গায় আমরা আমাদেরকে দাঁড় করাবো। তুমি প্রত্যাশা করেছিলে তোমাকে কিতাব দেওয়া হোক? ও সে মানে ইয়েস অর নো? না, আমি প্রত্যাশা করছি। তো এখন দেখো কত ময়লা তুমি ঢুকাইছো যে ওটা ঢুকতেই আছে না। এখন খেয়াল করো,
অনেস্টলি ইফ ইউ আর দ্যাট, যদি এরকম কোনো প্রত্যাশা শৈশবে তোমার থেকে থাকে, তাহলে কত ময়লা তুমি খেয়েছো, কত ময়লা ভিতরে ঢুকেছো যে এখন আর এটা ঢুকতেই জায়গা পাচ্ছে না। না না, আমি আমাকে দিয়ে তোমাকে বোঝাচ্ছি, আমাকে দিয়ে তোমাকে বোঝাচ্ছি, আমি কত ময়লা ঢুকেছিলাম তো আমার জানা আছে। হ্যাঁ, চলো, সুন্দর। ওয়ামা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব। এখন দেখো, সবাই নাও, এটাকে রিসিভ করো, ইল্লা রাহমাতাম মির রাব্বিক। এটা একটা করুণা ছাড়ার কিছুই নয় তোমার প্রতি, ভালো। ফালা তাকুনান্না মিনাল, আচ্ছা তাহলে রাহমাতান মির রাব্বিক, ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন। এইবার স্বামীকে বলছি, তোমার এই যে শোনা কথাগুলো, কথাটা বুঝছো, যেগুলো মনের মধ্যে এখন খোঁচা দেয়, কথা বুঝছো, কোনোভাবেই তাদের কোনো সহায়ক তুমি হবে না। যারা এই সমস্ত গল্প গুজবের মধ্যে আছে, কিতাবের বাইরে যারা আছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক কোনোভাবেই নেই। আত্মীয় স্বজনের মধ্যে থাকলেও দেখা যায় বাস এই সরে যাবা, সরি ভাই, কোনো কারণ দেখাতে যাবা না। এটা আল্লাহ নিষেধ, কিন্তু ফালা তাকুনান্না একদম এমফাসাইজড ওয়ার্ড। আর তুমি এটা কিভাবে নেবা সেটা তুমি জানো। কোনো দিক থেকে তাদের কোনো সহায়তা তুমি লাগবে না, কোনোভাবে না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, আন আয়াতিল্লাহ। এবার নেন, প্রত্যেকে লেসন নেন, প্রত্যেকে লেসন নেন, লিখে নেন, বুঝে নেন, লাগে 10 বার আমাকে দিয়ে বলান, কিন্তু বুঝে নেন। আর না কিছুতেই তোমাকে ফিরিয়ে রাখতে পারে আন আয়াতিল্লাহ, হতে কোনো বাণীয় বার্তা আল্লাহর, বাদা এর পরে, ইজ যখন, উনজিলাত ইলাইকা বসে গেছে, মানে বুঝে এসে গেছে তোমার, অর্থাৎ নাজিল করা হয়েছে তোমার প্রতি। কে ধরা খেয়েছো? তাহলে এখন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে কোথা থেকে? ওইটাকে ওয়ার্কআউটের মানে করতে, ইমপ্লিমেন্ট করার জন্য। কোনো কারণ যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। I got the message, so I have to do. কি নাসির, একটু ভারী মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন? বোঝেন। দোয়া করি আপনার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে। আলাইহিস সালাম। হ্যাঁ, বুঝেছো কথাটা? তাহলে কারো যদি বুঝে এসে যায় কোনো আয়াত, তাহলে সেইটা অনুশীলনীতে আনার ক্ষেত্রে কোনো কিছুতেই যেন কোনো বাধার সৃষ্টি না হতে পারে। ওই দেখো, তার মানে এখনো যায়নি আপনাকে ছেড়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলো, সে সিরাজ ভাইয়ের সাথে তুমি একটু আলাপ করে নিও এই ব্যাপারে। বুঝে নেন ব্যাপারটা। না, এটা কিন্তু এতটাই এমফাসাইজড একটা আদেশ যে ওয়ালা ইয়াসুদ্দান্নাকা, আর না কিছুতেই ফিরিয়ে রাখতে পারে তোমাকে আন আয়াতিল্লাহ, কোনো বাণীয় বার্তা হতে আল্লাহর, বাদা ইজ উনজিলাত ইলাইকা, পরে এর যে নেমে এসেছে সেটা তোমার প্রতি।
এরপরে আর কোনো অবকাশ নেই, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি, নো হ্যাঙ্কি প্যাঙ্কি। নাহলে তার পর মুহূর্তে থেকে ওই যে মিটার উঠতে থাকবে অবাধ্যতার কাফের। এখানে আছে তার উপসংহারে। কথা বুঝছো? ওয়াদউ ইলা রাব্বিকা, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলেন কিন্তু। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। ডাকবে তুমি দিকে প্রতিপালকের তোমার, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। এক্ষেত্রে কোনোভাবেই তুমি হবে না তাদের কেউ যারা তার সাথে অংশীদার করে। একেবারে তাকুনান্না ইয়াসুদ্দান্নাকা, দেখেছো জিনিসটা? শব্দগুলোর প্রতি খেয়াল করো। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আর না ডাকবে তুমি সাথে আল্লাহর আর কোনো মান্য। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু, শুধু থাকবে তার অবয়ব, তার অবয়ব। আমি ব্র্যাকেটে লিখেছি তর্জমা করতে গিয়ে, অবয়ব বলছি যে শূন্য অবস্তু, অবস্তু। হ্যাঁ, এবং আমি যখন আমার দিকে তাকাই, তুই তোর দিকে তাকাবি, আমরা যে যার দিকে তাকাবো, আমি আসলে শূন্য অবস্তু। তুই কি বুঝলি এটার? কিছুই বুঝিস নাই। তুই কোনো আকারে নাই, এটা দেখতে পাস? হ্যাঁ, এটা দেখবি। তুই যে খোলসটার মধ্যে আছিস, আঁখি হয়ে আছিস, এটা না। প্রত্যেকে ইউ মাস্ট ফাইন্ড আউট ইয়োর সেলফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি। ব্যাপারটা দেখো, আমরা দেহের মধ্যে এমনভাবে লীন হয়ে গেছি যে দেহটাকেই মনে করছি আমি। আমাদের সর্বনাশটা এইখানে হয়ে গেছে, কারণ আমরা যে মানুষ অভ্যাসের দাস বলি না আমরা, কত সাধারণ কথা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। তাই নফসটাকে আমরা, কথাটা বুঝছো? আমাদের নফস মানে দেহের যে চালিকা শক্তি, ওটাকেই আমি মনে করি। কেন? আমার খিদা লাগছে, সো খাইতে হবে। আমার এটা দেখতে ইচ্ছা করে, দেখতে হবে। আমার এটা শুনতে ইচ্ছা করে, শুনতে হবে। হ্যাঁ, সব দেহ কেন্দ্রিক। হ্যাঁ, অনুভূতি পড়া। বুঝছো কথাটা? তো এইখান থেকে উদ্ধার পাওয়া ওই যে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। ধরে ধরে এক একটা অনুভূতিকে তুমি ধরে ধরে শনাক্ত করো। কথাটা বুঝছো? তুমি মেজর যে পয়েন্টগুলো শনাক্ত করবা, যেমন দেখা কোনো অনুভূতি নয়, বোধ। শোনা কোনো অনুভূতি নয়, বোধ। এবং বোঝা কোনো অনুভূতি নয়, বোধ। তিনটা কিন্তু আলাদা। আর বাকি যে সমস্ত 6 রিপু আছে ভেতরে, কথাটা বুঝছো? হ্যাঁ, একটু খেয়াল করো। বোধ, আমি দেখছি, ওটার সাথে আমার কোনো লিঙ্ক হচ্ছে না। আর অনুভূতি হলো চিমটি কাটো, এই অনুভূতি। এই যে বাতাস লাগছে গায়ে, অনুভূতি। ব্যথা লাগছে গায়ে, অনুভূতি। স্বাদ লাগছে জিহ্বায়, অনুভূতি। স্পর্শ করছি, ভালো লাগছে, অনুভূতি। গরম লাগছে, অনুভূতি। শীত লাগছে, অনুভূতি। এগুলা ইন্দ্রিয় পরায়ণতা বলে। কারণ একটা জিহ্বাই কত রকমের স্বাদ শনাক্ত করে, একটু খেয়াল করো। এই ব্যাপারে এই যে বিশেষজ্ঞ, বিশেষ অজ্ঞ এই ব্যাপারে, বোঝো। আলহামদুলিল্লাহ। তো কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। তো এখন এখানে যদি প্রত্যেকটি বস্তু ধ্বংস হয়ে যাবে,
যাবে না শুধু অবয়ব আল্লাহর। তাহলে আমিও দেখতে পাই যে আমিও ধ্বংস হয়ে যাব, আমিও মাটির সাথে মিশে যাব। আমি যাচ্ছি কোথায়? হাজারবার মরে চেষ্টা করে দেখেছি, মরতে চেষ্টা করে দেখেছি, হাজারবার কল্পনায় দেখেছি আমি মরে গেছি, আমাকে দাফন কাফন করা হয়েছে, পচে গেছি, গলে গেছি, মাটির সাথে মিশে গেছি, তারপরেও আমি আমাকে দেখতে পাই। আমি গেলাম কোথায়? তখনই লাভ দিয়ে উঠি যে এই মানুষ কেমন করে ভাবে যে আমি হারিয়ে যাব। মানে আমার এটা বুঝে কিছুতেই আসে না যে অধিকাংশ মানুষ যে পরকাল চিন্তা করতে পারে না। কেন পারে না তারা? কোথায় অক্ষম তারা? অক্ষম দেহের কাছে। দেহটাকেই আমি মনে করে, অথচ সেটা আদৌ সেটা নয়। হ্যাঁ হ্যাঁ, কথাটা বোঝো। তাহলে এখন এখানে আসো, আমরা তো দেখলাম তাই না, এটা দেখলাম, এই সিনারিও দেখলাম, এর সঙ্গে সঙ্গে এই যে এক জোড়া সুরার একটা শেষ আমি তোমাদেরকে দেখালাম, আর শুরুটা দেখাচ্ছি, তারপর আমরা চলে যাব আমাদের সাবজেক্টে। এরপরে আনকাবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাস, কি মনে করে মানুষ। আন, এটাই কি, ইউতরাকু, ছেড়ে দেওয়া হবে তাদেরকে, আন, যে, ইয়াকুলু, বলে তারা, আমান্না ওয়াহুম লা ইফতানুন, তারা বলল যে ঈমান এনেছি আমরা, বিশ্বাস এনেছি আমরা, এবং সাথে সাথে তাদেরকে পরীক্ষা করা হবে না, এটাকে মনে করে। এখন ভাই যারা এসেছো বুঝে নাও, পরীক্ষা কিন্তু সামনে। আমি কেঁদে কেঁদে কেটে কেটে চিৎকার করে করে আকাশের দিকে হাত তুলে তুলে বলেছি, প্রভু আমার পরীক্ষাটা নিয়ে নাও। আমি তোমাদের ভাই সাক্ষী দিচ্ছি এই কথা, আল্লাহকে সামনে রেখে। প্রভু এমন সময় যেন পরীক্ষা দিতে না হয় যেমন আমার দেহ আমার সঙ্গে থাকবে না। ভাইজানকে জিজ্ঞেস করো কত কষ্ট করে আসে এখানে, এই হাতিটাকে টানতে টানতে নিয়ে আসে। কতটা অসহ্য তার কাছে এই দেহটা, জিজ্ঞেস করো তার কাছে। হ্যাঁ বুঝছো, এবং সেই জন্যই তার জন্য আমার, আমি তো কেউ না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো তারপরেও আমার প্রাণ থেকে শুধু তার জন্য দোয়া বেরোয়, আল্লাহ আমার এই ভাইটাকে ক্ষমা করো। আমাদেরকে দেহ থেকে আলাদা করে দেখায়। এইটা এই প্র্যাকটিস না করলে পারবা না। জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ আমার দেহটা আমার সঙ্গ দিচ্ছে না। হ্যাঁ, তারপর উনি আলাদা কিন্তু মানুষ। হ্যাঁ অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। অবশ্যই আলাদা, কিছুতেই আমি আমার দেহ নাই, আমি আমার দেহ। তা তুমি যদি নিজেকে আলাদা করতে না পারো তাহলে তুমি দেহের পাল্লায় পড়বা, প্রত্যেকটা পায়ে পায়ে। তোমাকে দেহ যা করতে বলবে তুমি তাই করতে বাধ্য হবা। অর্থাৎ তুমি তোমার ড্রাইভিং সিটে নাই এই গাড়ির। তাহলে হাসিবান নাস, এটাই কি মনে করে মানুষ, আন ইউতরাকু, যে ছেড়ে দেওয়া হবে তাদেরকে, আন ইয়াকুলু, যে বলে তারা, আমান্না, এনেছি বিশ্বাস আমরা, ওয়াহুম লা ইফতানুন, এরপরে না তাদেরকে আর পরীক্ষা করা হবে। তুই তো মহা আনন্দে আছিস, ছেতা যখন আসবে তখন টের পাবি। ওরে ধরা যায় না কোনোভাবে।
তো ভাইয়েরা, সকলে আমরা এই ব্যাপারে অ্যালার্ট থাকবো, কারণ আমি বলেছি তোমাকে, ওয়ালা না বলে ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরীক্ষাটা চেয়ে নাও ভাই, পরীক্ষাটা চেয়ে নাও। একটা আসি হ্যাঁ, পরীক্ষা আসি তখন যারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো আল্লাহর জন্যই সেখানেই ফিরে যাচ্ছি। আমিও যেদিন আপনার কাছ থেকে প্রথম শুনছি পরীক্ষা চাইয়া নিতে হবে, হ্যাঁ, আল্লাহর কাছে বলছি যে না, পরীক্ষা। উচ্চ কথাটা, পরীক্ষা চেয়ে না নিলে ফাঁকির মধ্যে পড়ে থাকবে। কারণ এই যে ধমক, বুঝতে পারছো, আহসিবান নাস, মনে করে মানুষ, এটাই মনে করে মানুষ যে তারা বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এই দেখো, পিছলে গেল আমাদের নাসির। পরীক্ষা চেয়ে নাও, পরীক্ষা চেয়ে নাও, অনন্তকাল জাহান্নাম নরকে জ্বলার চাইতে পরীক্ষা চেয়ে নাও। হ্যাঁ, প্রভু কত রকম পরীক্ষা করবা, টাকা পয়সা নিয়ে যাবা, যাও, আমার দেহকে কিচ্ছু রাখবা না, রেখো না, আপনজন মেরে ফেলবা, মেরে ফেলো, আর জীবনের ফল ফসল জায়গা জমি যা আছে সব নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সেটা তো বলবো, তো তখন ছেলে মেয়ে বউ আপনজন যা আছে সবকে দিয়ে বলবো প্রভু আমাকে ছেড়ে দাও, বলবো না? বলবো না, না কিয়ামতের দিন বলবো না? তো এখন বলতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এখন বলতে সমস্যাটা কোথায়? না না, ওইভাবে বলবা না, কেন যে ওইভাবে ওইরকম না, যে দেখো না, এই অর্থে বলবা, দেখো বাবা, ব্যাপারটা এই, তুমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, এইখানে এই যে আমি তোমাকে এত আপন করে বলতে পারলাম, এই কারণে তুমি আমার সন্তান, শুধু এই কথাটা বলার জন্যই এই ফ্যামিলি সিস্টেম, যাতে ইজি হয়। আচ্ছা, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না, যেখানে কার্যত পরীক্ষা করেছি আমরা আল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদেরকেও যারা ছিল জাস্ট বিফোর দেম, এদের অব্যবহিত পূর্বে যারা ছিল, অর্থাৎ আমার বাবাও পরীক্ষা দিয়ে গেছে, দাদাও পরীক্ষা দিয়ে গেছে। কারণ অবশ্যই জেনে নিতে হবে আল্লাহকে, আল্লাযিনা সাদাকু, কারা তারা ঈমান এনেছি বলে সত্যায়িত করেছে, ওয়াল্লাযিনা, কথা বুঝছো, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই তাকে জেনে নিতে হবে কারা মিথ্যাবাদী। ওই কারা মিথ্যাবাদী এখন নাও 8 মিলাও, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তাহলে এখন তোমার বিশ্বাসকে তোমাকেই রিয়েলাইজ করতে হবে, তোমাকেই মূল্যায়ন করতে হবে, তোমাকে কোটিবার তোমাকে জিজ্ঞেস করতে হবে, এ আখি, তুই কি আসলে বিশ্বাস করিস? এই দেখো, দেখছো এখন মুখ ভটকায়, দেখো, এরকম করে। দাদা, স্যালিউট তোকে যে এইটুকু বুঝতে পেরেছিস। হ্যাঁ, অনেক অনেক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝছো নাসির, আমার কথাটা তোমাদের কাছে, সকলের কাছে ভাই বলে বলি, নিজেকে আগে আবিষ্কার করো নিজের মধ্যে, তুমি কি আসলেই একজন বিশ্বাসী মানুষ? ভেঙে পড়বা, একেবারে ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবা সব, দেখবো তখন দেহটা নিয়ে আর হাঁটতে ইচ্ছা করে না, চলতে ইচ্ছে করে না, এটাকে বাঁচিয়ে রেখে লাভটা কি? আমি 2006 সালে এরকম, মানে আমি তো রাত জেগে জেগে অনেক
আল্লাহকে ডাকতাম, প্রার্থনা করতাম, তখন আল্লাহ পৃথিবীতে আমার আমি আনন্দিত হই, ভালো লাগার যা কিছু আছে তুমি সব তিনটা জিনিস আমার উইদিন 6 months। তখন আমি শুধু আল্লাহ এটা হয়, এটা চাইলে পাওয়া যায়, এত দ্রুত হয় এটা আমি জানতাম না। আমিন। চলো, তাহলে আল্লাহকে জেনে নিতে হবে কারা বিশ্বাস এনেছি বলে সত্য বলেছে, কারা বিশ্বাস এনেছি বলে মিথ্যা বলছে। তাহলে আমাকে প্রমাণ দিতে হচ্ছে। হ্যাঁ, তো এই অনিবার্য এই পরীক্ষার সামনে যখন আমাকে পড়তে হচ্ছে, তাহলে ওয়াই নট মি? আমি আমাকে যাচাই করব। এই বেটা, তুই কি বিশ্বাসী? কি করতে পারিস আল্লাহর জন্য, বিশ্বাসের জন্য, বিশ্বাস প্রমাণের জন্য? ভাই সর্বনাশ, মহা সর্বনাশ, সামনে কিন্তু অনন্তকালের আগুন। আবার সময়ও নাই। তাহলে মানকানা আচ্ছা আচ্ছা আম হাসিব আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। এবার দেখো, আমাদের পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে, তারা কি মনে করে যারা করে যাচ্ছে অপকর্ম আর অপকর্ম, আন ইয়াসবিকুনা, যে তারা ছাড়িয়ে যাবে আমাদেরকে, অর্থাৎ আমাদের আওতার বাইরে চলে যাবে? নিকৃষ্ট সেটা যে ধরনের বিবেচনা করে তারা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আসো আলহামদুলিল্লাহ, যে হবে আকাঙ্ক্ষী সাক্ষাৎ আল্লাহ। কালকেও জিজ্ঞেস করেছি, কে দেখতে চাও আল্লাহকে? আমি জানতাম না, আমি তো জানতামই না যে আল্লাহকে দেখা যাবে, ভাবিনি কোনোদিন। এখন তো এখানে এসে শুনলাম যে না, এখন আর দেখা যাবে। তারপর থেকে আকাঙ্ক্ষা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। এই তোর চাইতে আগে, তোর চাইতে ছোট থাকতে এটা ভাবতাম। মায়েদা নাম দিয়েছিস বলেই যে পার পেয়ে যাবি, পার পেয়ে যাবি না, ঝরে আগুনে ফেলে দেবে। এগুলো বুঝতে হবে সব। পাত্র ধরে চুলার উপর বসায় দিবে। হ্যাঁ, বুঝেছো? এখন আমি বলছি যে আমি লেসনগুলোকে ইজি করে দিচ্ছি, যে ইউ আস্ক ইয়োর সেলফ, ডু ইউ হ্যাভ এনি হোপ, এনি ইনটিউশন টু সি আল্লাহ, যে সত্যিই আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই আমার চোখ দিয়ে? সেই দিনটা কেমন হবে? মানুষ কি বলো তুমি? এই একটা আশায় তো মানুষ এই পৃথিবীতে, কি পৃথিবীর সবও যদি আমার পায়ের তলে এনে দেয়, বলবো একটা লাথি দিয়ে সরাই দেবো। না না, এই আবর্জনায় স্পর্শই করব না আমি। আমার পক্ষে আল্লাহকে দেখার সুযোগ, আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আমি আমার চোখে দেখতে পাবো, কি করতে হবে বলেন তো? একটাই তো জিজ্ঞাসা, কি করতে হবে বলেন? প্রভু আমি তোমাকে দেখব। দেখার ইচ্ছাটা না, আমি 6 বছর হলো, 5-6 আমার একদিন জিজ্ঞেস করে, মা আল্লাহকে কি দেখা যাবে? হঠাৎ একদিন আমি মামারে জিজ্ঞেস করি, তখন তো ওইখানে ওরে নিয়ে আসি, হ্যাঁ দেখা যাবে। মা হঠাৎ করে একদিন বলতেছে, মা আল্লাহকে কি দেখা যাবে? দেখতে পারবো আমি? হ্যাঁ তুমি পারবা, দেখতে পারবা। আমিন আমিন, আলহামদুলিল্লাহ, অনেক বড় কথা শুনেছো। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে আকাঙ্ক্ষী হবে হ্যাঁ দেখতে আল্লাহকে বা সাক্ষাৎ আল্লাহর, ফাইন্না আজাল আল্লাহ লাআত, তাহলে নিশ্চিত সেই সময়টা অবশ্যই আসবে। তাহলে নিশ্চিত সে সময়টা অবশ্যই আসবে। তো এই প্রত্যাশা কারো চোখের সামনে যদি থাকে, কারো মনে যদি এই প্রত্যাশা থাকে, তাহলে মাঝখানে কিছুই কি আটকায় তাকে? পারে কি আটকাতে? কিছুই আটকাতে পারে না। এক তীব্র বাসনা, প্রভু আমি তোমাকে দেখব। এবার ভাবো তো, পৃথিবীতে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে?
কি হতে পারে বলো? অর্থাৎ দেয়ার ইজ এ ওয়ে ইউ ক্যান সি ইউর লর্ড, ইউ ক্যান সি ইউর ক্রিয়েটার। আছে একটা পথ, তুমি নেবা? তো ওয়াহুয়া সামিউল আলিম, এবং কথা বলছো সামিউল আলিম কেন? অর্থাৎ তুমি আশা করো, তারপর তুমি কি করো এটা আমি সব শুনবো এবং সব আমি জানবো। তারপরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তারপর দেখা হবে। বাস। ওমান জাহাদা, স্টেজগুলো দেখো, স্টেজেসগুলো দেখো, এবং যে সর্বাত্মক চেষ্টা করেছে, আর যে সর্বাত্মক চেষ্টা করেছে বা ইন্নামা, তাহলে এটা নিশ্চিত যে সে ইউজাহিদু সর্বাত্মক চেষ্টা করেছে, লে নাফসিহি জন্য নিজেরই তার। তার মানে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে সে আল্লাহকে দেখতে পাবে। ইন্নাল্লাহা লা গানিয়্যুন আনিল আলামিন। হ্যাঁ, এখন এখানে একটা উপায় বলে দিয়েছেন, এই উপায়টা এখন তোমাদের সামনে রাখছি আমি। উপায়টা আল্লাহই বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, অতএব তারা যারা এনেছে বিশ্বাস, ওয়া আমিলুস সলিহাত, এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, লানুকাফফিরান্না আনহুম, অবশ্যই অবশ্যই দূর করে দেব আমরা তাদের হতে, মানে আল্লাহকে দেখার পথে যে বাধাগুলো। নেও, যোগ্য হয়ে ওঠার জন্য কাজ কি? তোমার পক্ষের কাজ কি? বিশ্বাস এবং আত্মশোধনের চেষ্টা। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই পুরস্কৃত করব আমরা তাদেরকে আহসানা দিয়ে, সর্বোত্তম আল্লাযী কানু ইয়ামালুন। বাস, আলহামদুলিল্লাহ, এইটুকু ছিল আমার ভূমিকা আজকে তোমাদেরকে শোনাবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।